কুরবানি করছেন, কুরবানি করার পূর্বে আমি এটাই আপনার কাছে ছোট্ট ভাই হিসাবে আমি আবদার করব, এটা আমার আহ্বান যে আপনি যদি নামাজ থেকে দূরে আছেন, আপনি যদি সলাৎ থেকে দূরে আছেন, তবে আপনার কুরবানির কোনো দাম নাই, আপনার কুরবানির কোনো দাম নাই, আপনার কোনো কুরবানির কোনো আপনার প্রয়োজনই নাই। এর মনে মনে ভাববেন আমি তো নামাজ পড়ি নাই, আমি কি কুরবানি করব না, আমি কি কুরবানি করব না, আমার ছেলে মেয়ে কি গোস্ত খাবে না? আপনি করুন, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর পথে আসুন, নামাজ ধরুন, নামাজ ধরুন। আমি বারবার বলি বেনামাজিদের কুরবানির কোনো আপনার যতই আপনি বড় কুরবানি করেন, যদি আপনি নামাজ থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন কেন? ইসলামের একটি রুকন, এবং তার সাথে নামাজ যার নাই তার ইসলাম নাই, সে কাফের, সে কাফের। যদি তার যতক্ষণ পর্যন্ত সে তওবা করে আল্লাহর পথে ফিরে না আসবে, আপনি এটা যদিও যে আপনার মনে ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে বেনামাজির কুরবানির কোনো ইসলামের দাম নাই, এটা আপনি জেনে রাখুন। এবং এখান থেকে আপনি এই শিক্ষা নিয়ে যান যে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, তবে আপনার কুরবানির কোনো দাম নাই। শুধুমাত্র লোক দেখবে, মানুষ দেখবে, মানুষ জানবে, কিন্তু আপনি যদি নামাজকে ছেড়ে রেখেছেন, নামাজ পড়ছেন নাই, তবে আপনি জেনে রাখুন যে এই কুরবানির কোনো দাম নাই। যেমন কাবিলের সেই কুরবানির কোনো দাম দেয়নি আল্লাহ রাব্বুল ইজ্জত, সেই মতো আপনারও কুরবানি শুধু পয়সা খরচা হবে, শুধুমাত্র গোশ বাটা হবে, শুধুমাত্র মাংস খাওয়াবে, তাছাড়া কিছুই হবে না।